নরসিংদীর একজন অধ্যাপিকা নাদেরা ইয়াসমিন, তিনি নারীর সম্পত্তিতে সম অধিকারের আন্দোলন নিয়ে কাজ করছেন। তার বিরুদ্ধে হেনকুৎসা নাই যা রটানো হচ্ছে না। এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি সহ শুরু করে যারা পুরুষতন্ত্রে বিশ্বাস করে তারা আরও তীব্র বিরোধিতার, পাশাপাশি যারা ধর্মান্ধ এবং তথাকথিত ধার্মিক, স্পষ্ট করে বললে বক ধার্মিক মানে ভণ্ড ধার্মিক, তারাও তার উপর চটে গেছেন। কেন তিনি নারীর সম্পত্তিতে নারীর সম অধিকার চান? শুধু যে মুসলিম সম্প্রদায়ের মানুষজনই চটে গেছেন তা নয়, চটে গেছে বা ক্ষুব্ধ সনাতনপন্থী পুরুষ এবং নারীরাও। সবচেয়ে হাস্যকর ব্যাপার, নারীর সম অধিকার নিয়ে তিনি আন্দোলন, সম্পত্তিতে সম অধিকার নিয়ে এই শিক্ষিকা নাদেরা ইয়াসমিন আন্দোলন করতেছেন। তার পক্ষে নারীরা কমই আছেন, অথচ এর সুবিধা কারা ভোগ করবে? নারীরা, কিন্তু নারীরা নেই। ঠিক তেমনি যখন কিছু মানবতাবাদী মানুষ দাসদের মুক্তি চেয়েছিল, তারা তখন বলেছিল যে আমরা মুক্তি পেলে খাবো কি করে। ঠিক সেই রকম নাদেরা ইয়াসমিনের মতো যারা নারী অধিকার নিয়ে কাজ করেন, শুধু বাংলাদেশ নয়, ঢাকাতে নয়, নরসিংদীতে নয়, সারা পৃথিবীতে, তারা প্রত্যেকেই নারীকে সাথে পেয়েছেন কম। ইভেন যে নারীকে ভারতবর্ষে স্বামীর মৃত্যুর পর পুড়িয়ে দেওয়া হতো, চিতায় সহমরণে যেতে বাধ্য করতো, সেই নারীরাও সেই চিতায় সহমরণে যাওয়ার বিরুদ্ধে আন্দোলনেও এই নারীরা সেই পুরুষদের পক্ষ নেয়নি যারা নারীর সতীদাহ, তথাকথিত সতীদাহ প্রথার বিরুদ্ধে সরব ছিলেন। এমনকি মানে কয়েকশো গুণ ভোট বেশি পেয়েছিল এই সতীদাহ প্রথার পক্ষে। বুঝতে পারছেন তো? যা বলছিলাম, নাদেরা ইয়াসমিন কি অপরাধ করে ফেলেছেন? তার বিরুদ্ধে ধর্মদ্রোহের অভিযোগ আনা হয়েছে। মনে হয় পৃথিবীতে একমাত্র নাদেরা ইয়াসমিনই ইসলামের বিরোধিতা করেছেন। পৃথিবীতে একমাত্র বাংলাদেশের নরসিংদীর নাদেরা ইয়াসমিনই সনাতন ধর্ম বিরোধী বক্তব্য দিয়েছেন। মনে হয় সনাতন ধর্ম যারা অনুসারী, ইসলাম ধর্মের যারা অনুসারী, তারা কেউ কোনো ইসলামিক কাজ করে না, তারা কেউ অসনাতনী কাজ করে না। বিষয়টা যেন এরকম। তো আমি আপাতত সনাতনী ধর্ম নিয়ে এখন বলতেছি না, একটু পরিষ্কার করে বলি। বাংলাদেশের 95% নয়, 99% মুসলমান, বিশেষ করে যারা বক ধার্মিক, ভণ্ড ধার্মিক, তথাকথিত ধার্মিক, এক্সিবিশনিস্ট মানে ধর্ম প্রদর্শনকারী ধার্মিক, তাদের 99% তুরস্ককে ভালোবাসে এবং তুরস্কের এরদোগানকে সুপার হিরো মনে করে। তারা তাদের নায়ক মনে করে, নেতা মনে করে। সেটা ভারতের মুসলমান হোক, পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান তো বটেই। সেই তুরস্কে কিন্তু এরদোগানের দেশে নারীরা কিন্তু বিয়ের পরেই স্বামীর সম্পত্তির অংশীদার হয়ে যান, অর্ধেক সম্পত্তি। অর্থাৎ একজন নারী যখন আমার কাছে, যেমন আমি তুরস্কের নাগরিক ধরে নেন, আমি কোনো তুরস্কের মেয়েকে বিয়ে করলাম, বা আমি যে কোনো দেশের নাগরিক হয়ে ওই দেশে যদি বসবাস করি, তুরস্কের নাগরিককে বিয়ে করি কোনো নারীকে, আমার ওই দিন থেকে আমার যত সম্পত্তি, আমি গাড়ি কিনি, বাড়ি কিনি, ফ্ল্যাট কিনি, আমার যে কোনো অ্যাসেটের, সে অটোমেটিক্যালি 50%-এর মালিক হয়ে যায়। সেখানে কিন্তু ইসলাম যায় না, সেখানে ইসলাম খত্রেমে পড়ে না। ইসলাম সব খত্রেমে পড়ে কোথায়? বাংলাদেশে। ইসলাম খত্রেমে পড়ে কোথায়? পাকিস্তানে। ইসলামী শরিয়া খত্রেমে পড়ে কোথায়? ভারতে। সবচেয়ে হাস্যকর এবং কত বড় মূর্খ সমাজে বাস করি আমরা, তার আর একটা উদাহরণ দিই। 1965 সালে, অর্থাৎ 60 দশকে আইয়ুব খান, 60 দশকে সম্ভব, 60 দশকে আইয়ুব খান 3 তালাক বাতিল করে দিয়েছে এবং স্ত্রী অনুমতি ছাড়া বিয়ে করা যাবে না। এই আইন খোদ পাকিস্তান আমলে বাংলাদেশের যারা মুসলমান গর্ব করে যাকে নিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এত গর্ব করে না, করতে পারে না। এরা কেন পারে না আপনারা বুঝে নেন। তারা কিন্তু আইয়ুব খানের ভক্ত। যত সিনিয়র মানুষ দেখবেন সব আইয়ুব খানের ভক্ত। আমি দেখেছি, কি আওয়ামী লীগ কি বিএনপি,
আমি ছোটবেলা আমার মনে পড়ে সে আওয়ামী লীগ হোক বিএনপি আইয়ুব খানের প্রশংসা করতো। আমি জীবনে যতবার আইয়ুব খানের প্রশংসা করতে শুনেছি ছোটবেলায়, আমি বঙ্গবন্ধুর প্রশংসা করতে শুনি নাই, আমি শেখ মুজিবুর নামই নিতে শুনি নাই। এমন সমাজে বাস করছি, যদি এখন সেখানে সবাই আওয়ামী লীগ। আমি কোনোদিন প্রশংসা শুনি নাই দু চারটা পরিবার ছাড়া। আমার জানা মতে গোটা 50 পরিবার ছাড়া আমি কোনোদিন বঙ্গবন্ধুর নাম নিতে শুনি নাই, প্রশংসা নাম নিতে মানে প্রশংসা করতে শুনি নাই। কিন্তু আইয়ুব খানের প্রশংসা শুনেছি খোদ আওয়ামী লীগের লোকদের মুখে। যারা বিএনপিপন্থী তাদের কথা বাদ, কারণ আমার বাসাটা ছিল আওয়ামী অধ্যুষিত এলাকা, বিএনপি অধ্যুষিত নয়। সেখানে আমি আইয়ুব খানের প্রশংসা শুনেছি। আমি বঙ্গবন্ধু শব্দ শোনার আগে আইয়ুব খান শব্দ শুনেছি। হয় আমি তো পাকিস্তান আমার জন্মিনি, আমি কেন বঙ্গবন্ধুর নাম শুনলাম না? এটা কিন্তু হিস্ট্রিক্যালি সত্য। আই ওয়াজ দ্য আই উইটনেস, আমি সাক্ষী। আমি শেখ ফরিদ বলতেছি, আমার বাড়ি কিন্তু অজপাড়া গায়ে ছিল না, অন্তত একটা উপজেলা সদরের সেন্টারে আমার বাড়ি। সেখানে আমি বঙ্গবন্ধুর নামটা পরে শুনেছি, শেখ মুজিব নাম। আইয়ুব খান শব্দটা আগে শুনেছি। হোয়াই? কেন? আমার পরিবারে কিন্তু রাজাকার নাই, তারপরে এই অবস্থা। আমার 14 গোষ্ঠীর মধ্যে রাজাকার নাই, তারপরে এই অবস্থা। আমি আইয়ুব খান শব্দটা আগে শুনেছি, আইয়ুব খান শ্রেষ্ঠ, আইয়ুব খান শ্রেষ্ঠ এগুলো শুনছি। কেন? এখন বলবেন বাবা তুমি নারীর সম্পত্তিতে আইয়ুব খানকে কেন নিয়ে আসো? ইয়েস, তার কারণটা বলি। আইয়ুব খান 3 তালাক বাতিল করে দেওয়ার কারণে তার কাবের ফতোয়া দিয়েছিল পাকিস্তানের মৌলবীরা। এই আজকের বাংলাদেশের মৌলবী এবং পাকিস্তানের মৌলবী মিলে কাবের ফতোয়া দিয়েছিল আইয়ুব খানকে যে ইসলাম গেল, ইসলাম শেষ। কত সালে? 60 দশকে। সেই 3 তালাক নিয়ে আসছে নরেন্দ্র মোদী এই 24 সালের আগে। 22-23 সালে এটা তিনি এস্টাবলিশ করতেছেন। খেপে গেছে ভারতের মুসলমান, তখন কিভাবে মানলা বাবা? পাকিস্তানও এর সমালোচনা করে নরেন্দ্র মোদী ইসলাম খতরে নিয়ে আসছে, অথচ পাকিস্তান 1960 সালে 3 তালাক, 60 দশকে 3 তালাক বাতিল করে দিয়েছে। খোদ পাকিস্তানে, এই বাংলাদেশ তখন পাকিস্তান, ইস্ট পাকিস্তান, পাকিস্তানে বাতিল করে দিয়েছে। সেটাই নরেন্দ্র মোদী 3 তালাক বাতিল করে দিয়েছে। নরেন্দ্র মোদী কাফের হয়ে গেছে, তো কাফেরই কসাই হয়ে গেছে নরেন্দ্র মোদী, দেখেন কসাই। তো এই যে দেখেন, কেন বললাম? এবার আসি তুরস্কে। তুরস্কে নারীরা সম্পত্তির অধিকার পায়, মুসলিম নারীরা 50%। এবার ইসলাম খতরেমে যায় না, এটা তো আমি জানতাম না, আমি নিজেও। এটা নাদিরা ইয়াসমিনের পোস্টে দেখলাম। তিনি একজন বাংলাদেশি যিনি তুরস্কে বিয়ে করেছেন, তার সাক্ষাৎকার দিয়েছেন, সেখান থেকে আমরা জানলাম। কোনোদিন শুনছেন আর প্রতিবাদ? কোনোদিন শুনবেন না। কই তুরস্কে তো আমরা কোনোদিন মিছিল হইতে দেখি নাই। নারীকে সম্পত্তি দেওয়ার কারণে ইসলাম খতরেম, ইসলামী শরিয়া নষ্ট হয়ে গেছে, আমরা তো শুনলাম না। দাড়ি নাই বলে আমাকে ফাসেক বলছে, এইবারও ফাসেক, এত বয়সে দাড়ি রাখে নাই। ভাই, এর তোমাদের যে সুপারস্টার